আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের সাপ্তাহিক আয়োজন স্টক অ্যানালাইসিস নিয়ে। আচ্ছা, ১ম এ আমরা DSCX টা অ্যানালাইসিস করি। গত সপ্তাহে অ্যানালাইসিস করে আমি বলছিলাম DSCX আমাদের যে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট লেভেল 0.618 এর উপরে আছে। এখান থেকে সে ওঠার সম্ভাবনা খুবই বেশি। এবং আমি কথাটার সাথে বলছিলাম যে মাসের শেষের দিকে মার্কেট একটু স্লো যাবে। যাই হোক, আমার অ্যানালাইসিসটা ১০০% মিলে গেছে। ১ম এই সে 618 থেকে উঠছে। ২ দিন কিন্তু সে মাসের শেষের দিকে ঠিকই স্লো ছিল। আচ্ছা, এখন DSCX একটা আপ ট্রেন্ডে আছে। আপাতত তার ভবিষ্যৎ রেজিস্ট্যান্স যদি বলি আমরা, তাহলে ভবিষ্যৎ রেজিস্ট্যান্স হচ্ছে এইটা ৬২৩১। যদি এই ৬২৩১ সে পার করে, তাহলে অবভিয়াসলি এই যে ৬৮০০ কাছাকাছি সে যাবে। যদি সে ৬২৩১ পার করতে পারে হাই ভলিউম নিয়ে। আর মার্কেটে আসলে আপাতত তেমন কোনো খারাপ কোনো নিউজ নাই। সবগুলো নিউজই ভালো। আস্তে, আস্তে দেশের রিজার্ভ ভালো হচ্ছে। আমাদের প্রবাসী ভাইয়েরা টাকা পয়সা পাঠাচ্ছে। আর তাছাড়া আমাদের আইসিবিরও নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে এবং বিএসসিরও নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। তারা সবাই চাইবে মার্কেটটা ভালো হোক। তো আশা করতেছি মার্কেট আগামী কয়েক মাস ভালো হয়ে যাবে যদি দেশের নতুন কোনো আবার বিবাদ না আসে। হয়তো বাড়বে, কমবে, কারেকশন দিবে, বাড়বে, এইভাবেই কিন্তু মার্কেট আপ ট্রেন্ডেই থাকবে। এটাই আমার পর্যবেক্ষণ বা আমার আশা প্রত্যাশা। আপনারা অনেকেই আছেন স্টক মার্কেটে এবং অথবা অনলাইনে ট্রেডিং করতে চান। সেখানে অনলাইনে ট্রেডিং করার জন্য কটেক্স আছে, পকেট অপশন আছে, এক্সনেক্স বা আরো বিভিন্ন সাইট গুলো আছে। আপনারা চান এখানে ট্রেডিং করতে, কিন্তু এই ট্রেডিং করতে গেলে আসলে শিখতে হয়। শেখার জন্য ভালো মেন্টর লাগে। আপনার আপনারা যদি শিখতে চান তাহলে আপনাদের জন্য আমার একটা ফুল ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কোর্স চালু আছে। যেখানে আপনি বাংলাদেশের স্টক মার্কেট এবং কটেক্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন 0 থেকে অ্যাডভান্স লেভেলে। এখানে কোর্স ফি মাত্র ৳৫,০০০। আর যারা ট্রেডিং এর ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে চান তারা এটা মূলত এই কোর্সটা করবেন। যেখানে আপনি মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে একটা WhatsApp নাম্বার দেয়া আছে। এখানে আপনি আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে এখানেও আপনি বিস্তারিত জানতে পারবেন যে আপনাকে কোর্সে কি শেখানো হবে। এখন আপনি যদি শিখতে চান, জানতে চান, আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন এই টাকাটা যদি নিরাপদ রাখতে চান, আমি মনে করি আপনার শেখা উচিত। আমার কাছ থেকে না শিখে অন্য যেকোনো কারো কাছ থেকে শেখা উচিত। কিন্তু আপনি যদি চান যে লাইফ টাইম একটা মেন্টরশিপ, যেটা মনে করেন কোর্স থেকে শুরু করে কোর্সের শেষেও আজীবন একটা যোগাযোগ রাখবেন আমার সাথে। যেকোনো কিছু বুঝতে না পারলে আপনি আমার সাথে কনট্যাক্ট করতে পারবেন। এরকম যদি চান তাহলে আপনি আমার কোর্সে ভর্তি হতে পারেন। আমি মনে করি এই কোর্স থেকে আপনি এমন কিছু শিখবেন যেটা আপনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে এবং যেটা আপনার আজীবন কাজে লাগবে। এরপর আমরা যে স্টকটা দেখব ফেক ডিল। দেখেন ফেক ডিল স্টকটা এই লেভেল থেকে সে একটা সময় ৳১২ থেকে উঠতে, উঠতে এখন ৳২২ পর্যন্ত উঠছিল। ওঠার পর সে একটা কারেকশন দিছে। এখন কারেকশন দিয়ে সে কিন্তু নতুন করে আবার একটু পরপর ৩ দিন কিন্তু ৩ টা ভালো ক্যান্ডেল গঠন করছে। মাঝখানটা একটু যদিও বলা যায় ইনজেকশন ক্যান্ডেল, স্প্রিং টপ। এখন এই স্টকটার কি হবে? যদি এই স্টকটা এখন যেভাবে বাড়তেছে গত ৩ দিনের ভিতরে ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে স্টকটার বর্তমান টার্গেট ৳২২, ৳২২.৫০, ৳২২.৫০ আশেপাশে। আর যদি সে তা না হয়, যদি সে উল্টো ব্যাকে আসে, নিচের দিকে আসে, যেকোনো কারণে আসতে পারে যেকোনো স্টক, তাহলে সেক্ষেত্রে তার স্টপ লস হবে ৳১৭.৩০। কিন্তু কথা হচ্ছে যে স্টকটার যে ভলিউম যেটা বলতেছে, তার ভলিউম কিন্তু আস্তে, আস্তে কিন্তু ইনক্রিজিং হচ্ছে কারেকশন হওয়ার পরে। এটা কিন্তু ভালো দিক। তার ক্যান্ডেল গুলোও ভালো। আশা করা যায় স্টকটার পরবর্তী গন্তব্য ৳২২ আশেপাশে। এটা যাওয়ার সম্ভাবনা বেশি। তার RSI লেভেলটাও ভালো আছে 50 এবং তার MACD টাও বলতেছে সে উপরের দিকে যাবে। এরপর আমরা যে স্টক সম্পর্কে জানবো ফরচুন। মানে চীনের যেরকম একটা দুঃখ আছে ওয়াংহো, আমার দুঃখ হচ্ছে ফরচুন। কারণ যত গত ফেব্রুয়ারি মাসের ১০-১১ তারিখের দিকে আমি স্টকটা কিনছিলাম। তখন দাম ছিল প্রায় ৳৬০ র আশেপাশে। আমি ১ম কিনছিলাম, পরে আবার এভারেজ করছিলাম, পরে একটা সময় স্টপ লস নিয়েছিলাম। যাই হোক, আমার বেশ বড় একটা লোকসান হইছে। কারণ মার্কেট আসলে খারাপ থাকলে টেকনিক্যাল অ্যানালিসিস ভালো কাজ করে না। এজন্য আমাদেরও লস হয়, আমাদেরও টেকনিক্যাল অ্যানালিসিস ভুল হয়। কারণ আমরা ভাই
এমন কেউ না যে আমাদের কথা অনুযায়ী মার্কেট চলে, আমরাও সাধারণ বিনিয়োগকারী আপনাদের মতন। যাই হোক, মানে স্মৃতিটা মনে পড়ে গেলো তাই শেয়ার করলাম। এই স্টকটা দেখেন সে কিন্তু একটা চ্যানেলের ভিতর দিয়ে আছে। যদি আমি চ্যানেলটা যদি আঁকাই তাহলে আপনি ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে দেখেন সে কিন্তু একটা চ্যানেলের ভিতরে আছে। সে রিসেন্টলি চ্যানেল থেকে বের হয়ে গেছিল, আবার ঢুকছে। তাহলে আপাতত তার টার্গেট কত? ঠিক আছে, চ্যানেল অনুযায়ী 35 টাকা তার টার্গেট। আর 35 টাকা পার হলে 41 টাকা। আচ্ছা, তারপরে এই স্টকটার ভলিউমে কিন্তু খুব সুন্দর একটা কাজ হয়েছে। দেখেন তার কারেকশন ভলিউম শেষ হয়েছিল, একদম জিরো হয়ে গেছিল, জিরো হয়ে বাড়তেছে। আর একটা পজিটিভ নিউজ, সে হচ্ছে 56 একর, সম্ভবত আমি যদি ভুল না করি 56 একর সরকারি জমি ইজারা পেয়েছে। সে সেখানে আধুনিক মানের কারখানা করবে। অতএব ভালো নিউজ আছে। স্টকটা যথেষ্ট পরিমাণে কারেকশন হয়েছে, সে একটা বক্সের ভিতরে উঠছে। আশা করা যায় স্টকটা আবার 35 টাকা যাবে। আচ্ছা, এরপরে আমাদের যে স্টক আছে সেটা হচ্ছে GHCL, গ্লোবাল হেভি কেমিক্যালস। আচ্ছা, স্টকটা সে 22 টাকা থেকে উঠতেছিল, উঠতে উঠতে একটা সময় 52 টাকা উঠলো, উঠার পরে কারেকশন দিচ্ছে। এটাই হয় যখন কোনো স্টক অনেক উপরে চলে যায়, সে যখন ডিস্ট্রিবিউশন পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরে সে কিন্তু কারেকশন দেয়। এখন স্টকটা কারেকশন দিচ্ছে, তার RSI 26 নেমে আসছে, অথবা 1-2 দিন বাড়তে পারে, কিন্তু নতুন করে আমি স্টকে এখন এই মুহূর্তে ভালো আপটার্ন আশা করতে পারতেছি না। কারণ আমাদের মার্কেটে যে ইতিহাস, যদি কোনো স্টক একবার ভালো গেম দেয় বা ভালো পরিমাণে গেইন দেয়, যেটাই বলেন, তখন সেই স্টক কিন্তু পুনরায় সহসা তাড়াতাড়ি বাড়ে না, ওই লেভেলে আর যায় না। এখন যাই হোক, এই স্টকটা 22 টাকা নামবে, আজ হোক কাল হোক, এটাই সম্ভাবনা বেশি। হয়তোবা 2-4 দিন সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমার মনে হয় না সাপোর্টটা সে টিকতে পারবে। কারণ তার ভলিউমটা যদি দেখি আমরা, তার ভলিউমটা কিন্তু কম, মানে যথেষ্ট পরিমাণে কম। যদিও ভলিউম কারেকশন হয়েছে, এই ভলিউমে মনে হয় না তার এই দাম টিকবে। আচ্ছা, এরপরে ম্যাক্সন স্পিন। ম্যাক্সন স্পিন একটা বক্সে আঁকা রাখছে। এই স্টকটা দেখেন কিন্তু বক্সের ভিতরে লেনদেন হয়। সে যখনই 11 টাকার আশেপাশে আসে, তারপরে আবার 14 টাকার দিকে যায়, 14 টাকা, 14.5 টাকা যায়, তারপর আবার এই 11 টাকার আশেপাশে নিচে নেমে আসে। রিসেন্টলি সে 10 টাকায় নেমে আসছিল, 10 টাকা 5 পয়সায়। এখন কিন্তু সে আবার সে বক্সের ভিতরে ঢুকছে। এখন এই স্টকটা যদি এই বক্সটা মেইনটেইন করে, তাহলে সে 14 টাকা যাবে, এতটুকু বলা যায়। যদি কোনো কারণে বক্স ভেঙে ফেলে, তাহলে তার লাস্ট সাপোর্ট জোন 10 টাকা 5 পয়সা। এইটা হচ্ছে ম্যাক্সন স্পিনের আপাতত অ্যানালাইসিস। তো এরপর আমি যে স্টকটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট স্টকটা আমরা যেটা দেখলাম, এই স্টকটা কিন্তু সে যখনই 22 টাকার আশেপাশে আসে, সে তারপরে কিন্তু 30 টাকার আশেপাশে যায়। এই স্টকটা 22 টাকার কাছে, মানে এখনো টাচ করে না, বাট এখান থেকে কাছাকাছি 24 টাকা 40 পয়সা। সে এই পর্যায়ে আশা করা যায় স্টকটা আবার 30 টাকার কাছাকাছি যাবে। এখন সরি, এখন এ পর্যায়ে আমাদের টার্গেট আশা করা উচিত হবে 30 টাকার কাছাকাছি, যদি সে 22 টাকা ভেঙে না ফেলে। কারণ 22 টাকা তার খুব আল্টিমেট একটা সাপোর্ট জোন। অর্থাৎ সে 22 টাকা থেকে 30 টাকা হচ্ছে তার পরবর্তী গন্তব্য। যেহেতু তার ভলিউমটা অনেক কম, আমি উইকলিতে দেখতেছি, তারপরেও আশা করা যায় স্টকটা যাবে 30 টাকা টুডে টুমরো। এরপর আমরা যে স্টকটা দেখবো আইপিডিসি। দেখেন আইপিডিসি ব্যাংক সেক্টর বা বলা যায় যে ফাইন্যান্স সেক্টর কিন্তু টোটালি এখন ইন্ডেক্স নির্ভর, কারণ তারাই কিন্তু এখন ইন্ডেক্স মুভার। গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা আর হচ্ছে এই ফাইন্যান্স সেক্টর, ব্যাংক সেক্টর কিন্তু এখন মার্কেটটাকে উপরে ঠেলে তুলতেছে। এখন মার্কেট যদি ভালো যায় তাহলে এই স্টকগুলো ভালো হবে, মার্কেট খারাপ গেলে স্টকগুলো খারাপ হবে। এই স্টকগুলো একটা আপট্রেন্ডে আছে, আশা করি সে তার আপট্রেন্ড মেনটেন করবে। কিন্তু সাবধানেরও মান নাই, আমি আপনাদেরকে টার্গেট লেভেলটা বলে দিই। এইটা তার কিন্তু একটা দীর্ঘদিনের টার্গেট, গত 1 বছর ধরে। 27 টাকা তার শক্ত একটা রেজিস্ট্যান্স। 27 টাকা, যদি 27 টাকা 50 পয়সা বা 80 পয়সা যেটা বলেন, এটা যদি সে পান না হয়, তাহলে কিন্তু আসলে এই স্টকটা দাম বৃদ্ধি পাওয়া কষ্ট হয়ে যাবে। এটা তার খুব শক্ত একটা রেজিস্ট্যান্স। যেহেতু RSI ভালো আছে, তার ভলিউমটা মোটামুটি ভালো আছে, বাট এইখানে একটা রেজিস্ট্যান্স বাধা হয়ে আছে। আচ্ছা, এরপর আমরা নাহিকাপের কথা বলবো।
প্রথমে দেখায় আপনাদের একটা জিনিস, উইকলিতে যাই। দেখেন এই স্টকটা তার সর্বকালের সর্বনিম্ন দামে আছে। ৩০ টাকার আশেপাশে হচ্ছে তার সর্বনিম্ন দাম। যখন কোনো স্টক এরকম তার সর্বনিম্ন দামে থাকে, তখন এই স্টকটা কিন্তু আসলে দাম পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। সে কিন্তু প্রাইস কমতে গেছে কিন্তু তার রিজেক্ট করছে। এখন কি হয়েছে, সে মর্নিং স্টার গঠন করছে। এখন মর্নিং স্টার গঠন করছে তার লাস্ট 3 ক্যান্ডেল নিয়ে। আবার কি হয়েছে, তার ভলিউমটাও যদিও কম, তো আশা করা যায় এখান থেকে সে 36 টাকা ইজিলি যাবে। কারণ সেখানে রেঞ্জ অলরেডি গঠন করে ফেলছে। তো সময় নিতে পারে। হয়তোবা আমি বলতেছি আজকে 36 টাকা যাবে, তবে সে ১ মাস পরে যেতে পারে, ২ মাস পরে যেতে পারে। তবে মার্কেট যদি মারাত্মকভাবে খারাপ না হয়, তাহলে এখান থেকে আমি কমার আর কিছু দেখি না। আচ্ছা, এবার যে স্টকটার কথা বলবো সেটা সাইয়াম কটন। দেখেন স্টকটাতে কিন্তু একটা নিচের থেকে আপ ট্রেন্ডে যেয়ে সে কিন্তু একটা রেঞ্জ গঠন করে ফেলছে। গত ৩ আর ৩ ৬, ৬ আর ৪ ১০ দিন মিলায় সে কিন্তু একটা রেঞ্জ গঠন করে ফেলছে। সে এই দিকে ১৭ টাকার আশেপাশে নামে, আর উপরের দিকে সে ১৯ টাকার উপরে যাচ্ছে না। সে ১৯ টাকা ক্রস করতে পারতেছে না। এখন এইটা হচ্ছে তার একটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে লেভেলটা। যদি সে ১৯ টাকা ক্রস করে তাহলে সে কত যেতে পারে? তখন সে যাবে ২১ টাকা। কারণ কি? এই ২১ টাকা তার হচ্ছে একটা শক্ত একটা রেজিস্ট্যান্ট, এবং এই রেজিস্ট্যান্টটা সে মেইনটেইন করতেছে গত ২০২০ সাল থেকে। সে যদি ১৯ টাকা পার হয়, ১৯ টাকা যদি পার হয় তাহলে সে কিন্তু এই ১৯ টাকার এই বাধাটা যদি সে পার হতে পারে তাহলে সে ২১ টাকা যাবে। আর বাধা পার না হলে সে এখান থেকেই সে যদি নিচে নামে তাহলে সে আবার কিন্তু ১৩ টাকার দিকে আসবে। এইটা হচ্ছে সায়াম কটনের ঘটনা। যতক্ষণ এই বক্সের ভিতরে থাকে, যদি আপনাদের কারো কেনা থাকে, এটা খেয়াল করে আপনি স্টকটা হাতে ধরে রাখেন। আর যদি এই বক্স পার হয়ে যায় তাহলে স্টকটা আপনি ২১ টাকা টার্গেট রাখতে পারেন। এটা হচ্ছে সায়াম কটনের লাস্ট আপডেট। আচ্ছা, লাস্ট আমরা আরেকটা স্টক দেখবো, নাভানা ফার্মা। দেখেন এই স্টকটা কিন্তু যথেষ্ট পরিমাণে কমছে দাম। সে কিন্তু যথেষ্ট পরিমাণে দাম কমছে। কারণ সেটা অল টাইম লোতে আছে। সে কিন্তু কখনোই এই দামের নিচে নামে নাই। সে যখন থেকে আইপিও তে আসছে। সে এই জায়গা তার এই যে ৬৩ টাকার আশেপাশে একটা শক্ত একটা সাপোর্ট বা লাস্ট সাপোর্ট জোন, এখান থেকে সে উঠার চেষ্টা করতেছে। যদিও তার ভলিউমটা অনেক কম, আরএসআইটাও রিভার্স করার চেষ্টা করতেছে। যদি এখানে সে টিকে যায় তাহলে তার পরবর্তী গন্তব্য কিন্তু হবে এই লেভেলটা। ৮৪ টাকা হবে তার পরবর্তী গন্তব্য, যদি এখানে সে সাপোর্ট নিয়ে টিকে যায়। আর যদি সাপোর্টে না টিকতে পারে তাহলে আর কত কমবে এটা আসলে বলা কারো দ্বারা সম্ভব না। আর নাভানা ফার্মার লাস্ট একটা কথা বলি, তার পরবর্তী ৮৪ টাকা পার হলে ১০০ টাকা তার সাপোর্ট, ৮৫ টাকা পার হইলে। এই দুইটা আপাতত রেজিস্ট্যান্ট বা টার্গেট। তবে সবার আগে কামনা করি স্টকটা অনেক দাম কমছে। এখন এটাই আমার কামনা, স্টকটা আবার ঘুরে দাঁড়াক। না হলে অনেক বিনিয়োগকারী তার কষ্টের টাকা হারাবে।
যাই হোক আজকে এই পর্যন্ত। কথা হবে আবার আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।